আজকের দুনিয়ায় এই সোশ্যাল মিডিয়ার জগতে কতটা পথ চলেছি আর কতটা পথ চলা বাকি সত্যিই জানি না। তবে এটুকু জানি ৫.৫ লক্ষ মানুষের ভালোবাসা আর আশীর্বাদ সবসময় সঙ্গে রয়েছে। আমাদের এই পথ চলার ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায় যখন আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ সহ বার্তাগুলো পাই। ড্রয়িং রুমে বসে আমাদের ভ্রমণ আখ্যান দেখে আপনারা যারা মানুষ ভ্রমণ করেন তাদের অনেকেই চান আমাদের সঙ্গে বেরিয়ে পড়তে। বাস্তবে কিন্তু শুধু বেড়াতে যাওয়া আর ভিডিও করার জন্য বেড়াতে যাওয়ার পার্থক্য অনেক। আমাদের বেড়ানোতে আনন্দের চেয়ে কাজের চাপ বেশি থাকে, তাই ইচ্ছে থাকলেও সম্ভব হয় না আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার। তবে মাঝে মাঝে সময় সুযোগ মতো আমরা চেষ্টা করি আমাদের এই ৫.৫ লক্ষ পরিবারের সদস্যদের জন্য গ্রুপ ট্যুরের আয়োজন করার, যাতে আমাদের সঙ্গে বেড়ানোর আনন্দে আপনারা সঙ্গী হতে পারেন। আর আমরাও কয়েকদিন আপনাদের উষ্ণ সান্নিধ্য পাই। শুভ সন্ধ্যা। আজকে ২১ তারিখ ২১শে মে ২০২৪। এখন বাজে সন্ধ্যে ৬:৩০। আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে এক্সপ্লোরার শিবাজি শুরু হচ্ছে আরেকটা গ্রুপ ট্যুর। আপনারা জানেন প্রত্যেক বছর এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে আপনাদের নিয়ে, আমাদের দর্শক শ্রোতাদের নিয়ে আমরা একটা ট্যুর করে থাকি। এবছরের ট্যুর আমরা করছি থাইল্যান্ডে। বেশ কয়েক মাস আগে আমরা এই সংক্রান্ত পোস্ট দিয়েছিলাম। ৩২ জন আমাদের সঙ্গে চলেছেন আজকে এই থাইল্যান্ড ট্রিপে। মানে হয়তো আরো অনেকেই যেতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে এতজনকে নেওয়া সম্ভব হলো না। আমাদের প্রথমে টার্গেট ছিল ২০ জন, তারপরে বেড়ে ৩২ জন হয়েছে। আর বেশি বাড়ানো গেল না, নাহলে আপনাদের অনেককেই হয়তো নিয়ে যেতে পারতাম। ঠিক, তাই অন্য কোনো ট্যুরে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবো। আর আমরা এবার আরও ট্যুর করার চেষ্টা করব। আপনাদের মধ্যে থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি আমরা। এই হলো আমাদের টিম। ৩২ জনের মধ্যে অনেকেই চলে এসেছেন, আর কয়েকজন আসছেন, অন দ্য ওয়ে রয়েছে। আর আমার জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে মৈত্রীও এবার মানে আমাদের সঙ্গে যাচ্ছে। বললো যে আমার জন্য এটা কত ভালো খবর। থাইল্যান্ড বউ নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন ব্যাপারটা। আমি হলাম সেই বিরল প্রজাতির পুরুষ মানুষদের মধ্যে একজন যারা পাটায়াতে যাচ্ছে। অনেকেই আছেন, ডাক্তারবাবু আছেন না, ও নিরঞ্জন স্যারও আছেন, পণ্ডিতজিও রয়েছেন, হ্যাঁ সবাই আছেন। ওয়ান্ডার ট্রাভেলসের অরিত্র সাংঘাতিক দায়িত্ব নিয়ে সব কাজ করছে। দেখুন, এই হচ্ছে আমাদের ওয়েলকাম কিট যা এখন দেওয়া হচ্ছে। আর আমাদের ওয়ান্ডার ট্রাভেলসের আরেকজন সদস্য কৌশিক আমাদের সঙ্গে যাচ্ছে। অরিত্র কয়েকদিন আগে সদ্য বাবা হয়েছে আর কি, সেই জন্য অরিত্র এবার যেতে পারছে না, তবে সঙ্গে আছে সব সময়। আমাদের চেক ইন হয়ে গেল, বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার ওয়ান্ডার ট্রাভেলসের তরফ থেকে ডিনার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এই ডিনারের কথা কিন্তু আমাদের আইটিনারিতে ছিল না, কিন্তু আমরা বলেছিলাম না, এতটা সময় যাচ্ছেন ওনারা, কালকে দুপুর 2টোয় আমাদের চেক ইন, তার আগে আমরা অনেক জায়গায় ঘুরতে ঘুরতে পাঠায়াতে গিয়ে চেক ইন করবো, তো খাবার না দিলে হবে না। ওয়ান্ডার ট্রাভেলস কিন্তু আয়োজন করেছে। এই ট্যুরটা সত্যি স্পেশাল আমার জন্য। এই প্রথমবার মৈত্রীকে নিয়ে বিদেশ যাচ্ছি। আমাদের 11টা দেশ ঘোরা হয়ে গেছে, আমার 11, পৃথ্বীজিতের 10। পৃথ্বীজিৎ জানেন আপনারা থাইল্যান্ড যায়নি। ভুটানকে ঠিক বিদেশ বলা যায় না, ভুটান ধরে 11টা। হ্যাঁ, ভুটান ধরে 11টা। ও তাহলে ভুটান, হ্যাঁ ভুটান ধরে 11টা। তবে থাইল্যান্ডে পৃথ্বীজিৎ যায়নি। পৃথ্বীজিৎ প্রথমবার থাইল্যান্ড যাচ্ছে। আপনারা জানেন সেটা। আগের বার যখন আমি গিয়েছিলাম তখন আমি আর শ্রমিক গিয়েছিলাম, তখন পৃথ্বীজিতের বাবা অসুস্থ ছিলেন, ও যেতে পারেনি। তো এবার কাউন্টটা দুজনের ইকুয়াল হয়ে যাবে, 11-11। না কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। দাদা ব্রেড নিন, ছেলের কাছে আছে। আমি একটাই খাবো। ওই ব্রেডটা দারুণ ছিল, ফ্রেঞ্চ টোস্টটা দুর্দান্ত। থ্যাংক ইউ।
তুমি হচ্ছে রেহান, সাহিল আর রেহান, আর উনি হচ্ছেন রেশমা চৌধুরী। মা 2 ছেলেকে নিয়ে যাচ্ছেন, বাবা ডিউটির জন্য যেতে পারেননি, তাই তো? ডিনার কেমন দিয়েছে? ঠিক আছে, পনির করেছে আর ফ্রাইড রাইস। পরিমাণেও অনেকটা আছে, মানে ভীষণ এক্সাইটেড। দারুণ ফিল করছেন? আর সবে তো শুরু যাত্রা। খাবার কেমন লাগছে? ঠিক ছিল খাবার? আচ্ছা। দল বেঁধে বেড়ানোর মজাই আলাদা। আমি আর পৃথ্বীজিৎ বেড়াই বটে, তবে সেখানে ক্যামেরায় চোখ রেখে ভিডিও বানানোর জন্য পথ চলা, এনজয়মেন্ট কমই থাকে আমাদের। তবে এবার বেশ একটা ছুটির আমেজ আমাদের মনেও কাজ করছিল। এখন বাজে 9:45, বোর্ডিং চালু হয়ে গেছে, আমরা সবাই এখন বোর্ডিংয়ের জন্য। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগোতে। রাত 9:30 কলকাতা থেকে ছেড়ে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করবে থাইল্যান্ডের সময় রাত 1:40। এখন বাজে 9:10, বোর্ডিং কমপ্লিট। আমাদের সবার মোটামুটি এক জায়গাতেই পড়েছে। ব্লক বুকিং করা হয়েছিল, সেই জন্য পাশাপাশি সব সিট পড়েছে। আমার, মৈত্রেয়ীর আর পৃথ্বীজিতের এবং কৌশিকের মাঝে যে এমার্জেন্সি গেটের পাশে সিট, সেখানে। সেই জন্য পৃথ্বীজিৎ খুব খুশি এমার্জেন্সির এই সিটটা পাওয়াতে। পা রাখার জায়গাটা এখানে মারাত্মক আর কি, এই জন্যই আনন্দের ব্যাপার। ঠিক, যাত্রা শুরু। এখন বাজে 9:19, চালু হয়ে গেছে ইঞ্জিন, আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মৈত্রেয়ী দেখছেন তো হইচই চালিয়ে দিয়েছে। এই হইচই অ্যাপ বা জি বাংলা অ্যাপ, এগুলো কিন্তু থাইল্যান্ড থেকে চলবে না। আপনি যদি চালাতে চান তাহলে ভিপিএন লাগবে, ইন্ডিয়ান সার্ভারওয়ালা ভিপিএন, তবেই থাইল্যান্ড থেকে কিন্তু এই অ্যাপগুলো চলবে। কি দেখছো এখন? হটস্টার? আমি শুনলাম নর্থ স্টার। আমি কিন্তু কোনো অ্যাপ দেখি না, কোনো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন আমার নেই। ওটিটি দেখিস? হ্যাঁ, কেন দেখবো না, দিব্যি দেখি, সুযোগ পেলেই দেখি। যদিও সুযোগ এখন আগের থেকে অনেক কমে গেছে, সুযোগ পেলে আমি অবশ্যই দেখি। পাটায়াতে কি করবি? পাটায়াতে শুনেছি নাকি ভালো পাটের চাষ হয়, কোথায় হয় গিয়ে একবার খুঁজে দেখবি। এই হলো পৃথ্বীজিৎ, পাটায়াতে পাটের চাষ। হ্যাঁ, কেউ কখনো ভেবে দেখেছে পাটায়াতে পাটের চাষ? ইস, টাকা। সবাই মোবাইল খুলে বসে পড়েছে। আমি ঘুমানোর চেষ্টা করি। এখন সময় 9:37, রানওয়ের দিকে যাচ্ছে। ম্যাডাম যদি দৃঢ়তার সাথে সংসার আগলে না রাখতেন, তবে হয়তো এই যাযাবর জীবন বাস্তবে সম্ভবই ছিল না। এক্সপ্লোরার শিবাজির এই চ্যানেলটাও হয়তো দিনের আলো দেখত না। তাই জানালার সিট ছেড়ে দেওয়ার মতো ছোটোখাটো আবদার হয়তো ওই বিরাট স্যাক্রিফাইসের কাছে কিছুই না, কিন্তু একটা আলাদা ভালো লাগা জাগায় আমার মনে। এখন ভারতীয় সময় 12:06, ল্যান্ড করেছে এখানে 12টার সময়, আগেই ল্যান্ড করে ফেলেছে। হ্যাঁ, মৈত্রেয়ীর থাইল্যান্ডের সময় নিয়ে নিয়েছে। থাইল্যান্ডের সময় এগিয়ে আছে, আপনারা সবাই জানেন, 1.5 ঘন্টা এগিয়ে আছে আমাদের থেকে। মৈত্রেয়ী, থাইল্যান্ডের মাটিতে পা দিয়ে কেমন লাগছে? চলুন। আমরা এখানে একটা নতুন জিনিস দেখলাম। কি? এনার্জি ফান্ড নিয়ে এরা কিন্তু খুব ভাবছে। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা এনার্জি ফান্ড এনেছিল, খুব ভালো পারফরম্যান্স। মে মাসের 10 তারিখ অবধি থাইল্যান্ড ভিসা ফ্রি ছিল। ফরচুনেটলি মে মাসের 10 তারিখের পরে 2024 সালে আরও 6 মাসের জন্য থাইল্যান্ড ভিসা ফ্রি ডিক্লেয়ার করেছে। আমাদের অন অ্যারাইভেল এখানে জাস্ট স্ট্যাম্পিং হয়ে যাবে, কোনো রকম কোনো ভিসা লাগছে না, ভিসা ফিসও লাগছে না। প্রীতি, হ্যাঁ, কেমন লাগছে? এখনও সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কেন এখন তো দেশ ছাড়া অবস্থায় আছি, বুঝতে পারছি না। যাই আগে দেশের মধ্যে প্রবেশ করি। আচ্ছা, বলে দিই, আমাদের ইমিগ্রেশনে জাস্ট পাসপোর্টটা দেখলো, বোর্ডিং পাস দিলাম, স্ট্যাম্প করলো, ছেড়ে দিল, কোনো কোশ্চেন করেনি, কোনো ঝামেলা হয়নি, একদম স্মুথ। শুধু আমাকে বলেছে যে
উনি নমস্তে বলেছেন, আমি ঠিক ফার্স্টে খেয়াল করিনি। আচ্ছা, আর কোনো নমস্তে আপ ইন্ডিয়ানো না, না হ্যাঁ হ্যাঁ নমস্তে, দারুণ। এইটুকুই দাবি ছিল হিন্দিতে, নমস্তে। এখানে কি বলতে হবে বলতো? কি স্বাদি খা। স্বাদি খা। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটাই একটা ট্র্যাভেল ডেস্টিনেশন। ঘণ্টা তিনেক সুবর্ণভূমি এয়ারপোর্টে কাটিয়ে ভোরের আলো ফুটতেই সকলে মিলে চেপে বসলাম বাসে। এই হলো আমাদের বাস। সারা রাত কারো ঘুম হয়নি, কিন্তু সবাই উত্তেজিত, এক্সাইটেড। পৃথ্বীজিৎ যোগনিদ্রা দিচ্ছে। বাসটা কিন্তু এ ক্লাস, এ নিয়ে কোনো কথা হবে না। আজকের প্ল্যান হচ্ছে আমরা পাটায়ার আগে টাইগার টোপিয়াতে যাব। টাইগার টোপিয়াতেই আমাদের ব্রেকফাস্ট হবে, তারপর সেখানে টাইগার টোপিয়াতে শো দেখব। টাইগার টোপিয়াতে একটা টাইগার শো আছে আর একটা ক্রোকোডাইল শো আছে। এই দুটো দেখে তারপর আমরা পাটায়ার দিকে প্রসিড করব। পাটায়াতে হোটেলে চেক ইন করার আগে লাঞ্চ হবে, তারপর 2টোর সময় হোটেলে চেক ইন করবো, আর সন্ধেবেলা আলকাজার শো। এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। গুড মর্নিং। একটু টায়ার্ড সবাই, চলুন এবার ব্রেকফাস্ট করা যাক। আমাদের ট্যুরে সব খাবারের ব্যবস্থা ছিল বুফে সিস্টেমে। ব্রেকফাস্টে কন্টিনেন্টাল আর ইন্ডিয়ান দুটো অপশনই ছিল, কিন্তু লাঞ্চ আর ডিনারে বয়স্কদের কথা ভেবে ভারতীয় খাবারেরই ব্যবস্থা ছিল সব বেলায়। টাইগার টোপিয়ায় ব্রেকফাস্ট করতে করতেই আপনি দেখতে পাবেন চারিদিকে বাঘেদের দল নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, তবে তারা কাচের ওপাশে। বলাই বাহুল্য, বাঘ মামাদের বিচরণ দেখতে দেখতে এই ধরনের ব্রেকফাস্টের অভিজ্ঞতা আমাদের সকলের জীবনে প্রথম তো বটেই, সেই সাথে এক দুর্দান্ত আনন্দদায়ক ব্যাপার ছিল। ব্রেকফাস্টের পরে সকলে মিলে চললাম টাইগার শো আর ক্রোকোডাইল শো দেখতে। আমাদের একটা ব্যাটারি চালিত গাড়িতে নিয়ে যাওয়া হলো শোয়ের জায়গায়। এখানে বাঘের সঙ্গে ছবি তুলতে পারেন 250 ভাট। এনারা এনাদের ক্যামেরায় তুলে দেবেন। পৃথ্বীজিৎ তুলবে না ছবি, কেন সেটা পৃথ্বীজিতের মুখেই শুনুন। তার কারণটা হচ্ছে এখানে বাঘগুলোকে কোনো ওষুধ জাতীয় কিছু দিয়ে এমন করে রেখেছে, বেচারিগুলো ঝিমোচ্ছে আর কি। ব্যাপারটা খুবই বাজে লাগছে। আমার মনে হচ্ছে যে এটা ওদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে আর কি। ব্যাপারটা খুব বাজে। মানে ও যদি ধারে ঝাঁপিয়ে পড়ে খেয়ে নিত সেটা বেটার ছিল না। এমন একদিন ছবি তোলার দরকার কি? বাঘের ছানা খোঁজো, চুমু খাও, ছবি তোলার দরকার নেই। ঠিক, সবকিছু ছবি তোলার প্রয়োজন কি? এই যে আমরা আফ্রিকায় যে ঘুরলাম, তার সঙ্গে কি ছবি তুলতে গেছি আমরা? শিল্পগুলোর সঙ্গে নেবে তুলে নিত, দূর থেকে যেটা পাওয়া গেছে সেটাই ন্যাচারাল জিনিসটা হচ্ছে সব থেকে ভালো। এটা একটা অন্যরকম ব্যাপার আর কি। ঠিক। বাঘটার অবস্থা সাংঘাতিক বাজে। হ্যাঁ, মানে লেজ ধরে টানছে, লাঠি দিয়ে খোঁচাচ্ছে, আর বেচারি তো পুরো ঝিমিয়ে আছে, তার প্রতিবাদ করার জায়গা নেই, ক্ষমতাটাও নেই। হ্যাঁ, একদম ইনটক্সিকেটেড করে রেখেছে। সেই মানে এগুলো মানে হয়তো বাচ্চারা ভালো লাগে বা অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার মনে হয় এই সমস্ত নৃশংসতা না করাই ভালো। হ্যাঁ, না করাই ভালো। এগুলো এক ধরনের নিষ্ঠুরতা কিন্তু প্রাণীদের উপর। যাই হোক, আমরা ছবি তুললাম না। এই সিংহের সঙ্গে ছবি তোলা যেতে পারে 250 ভাট এক একজনের খরচ পড়বে ছবি তুলতে।
চিড়িয়াখানায় আটকে রাখা নেশাগ্রস্ত বন্যপ্রাণীদের সঙ্গে ছবি না তুলে পৃথ্বীজিৎ হয়তো ঠিক কাজই করেছিল। তবে চিড়িয়াখানার তীব্র আকর্ষণ আমাদের মনের মধ্যে গড়ে ওঠে সেই ছোট্টবেলার থেকেই। পূর্ব আফ্রিকার মাসাইমারা আর অ্যাম্বোসেলির বিস্তীর্ণ প্রান্তরে অসংখ্য বন্যপ্রাণীদের আনন্দে বিচরণ করতে দেখেছি। আজ এই বাঘেদের দেখে মন ভারাক্রান্তই হল। এইবার টাইগার শো। টাইগারটোপিয়ার টাইগার শো মনে করিয়ে দিল ছোট্টবেলার সার্কাসের কথা। তখন পার্ক সার্কাস ময়দানে আর চিড়িয়ার মোড়ে প্রত্যেক বছর শীতে সার্কাসের তাঁবু পড়ত। এখন ইন্টারনেট আর মোবাইলের যুগে জীবনে আর সমাজে অনেক নতুন নতুন সার্কাসের দেখা মিললেও ছোট্টবেলার সেই সার্কাস আজ শুধুই স্মৃতিতে। টাইগার শো এর পরে এবার ক্রোকোডাইল শো। এই দুটো শো মিলিয়ে এখানে খরচ হচ্ছে 450 ভাট। তবে আমাদের ট্যুরের সঙ্গে সেটা ইনক্লুডেডই ছিল, কাউকে আর আলাদা করে সেটা দিতে হচ্ছে না। কুমিরের সঙ্গে মানুষের খেলা আমাদের কাছে একেবারেই নতুন ছিল, অভিনবও বটে, তবে খানিকটা বিপজ্জনকও বটে। সুপ্রতিম গেছে ক্রোকোডাইলের সঙ্গে ছবি তুলতে। টাইগারটোপিয়া থেকে পাটায়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম সকাল 11টা নাগাদ। পাটায়া পৌঁছে আমরা প্রথমে লাঞ্চ সেরে নেব, তারপর চেক ইন। আমরা খাওয়া নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, মানে মৈত্রী বলছিল যে বাঙালিরাই সব থেকে ভালো খাবার খায়, বাকিরা আপনারা তো খাবার খাওয়া শেখেনি। আচ্ছা, তুই বলনি বাঙালিরাই খেয়ে মরেছে। বাঙালিরাই খেয়ে মরেছে। গ্যাস অম্বল কার হয় বেশি? মানে ডাক্তারবাবু বলবেন। প্রকৃত খাদ্যরসিক কোনো জাতি যদি ভারতবর্ষে থেকে থাকে সেটা হচ্ছে বাঙালি। এই বিষয়ে আমার সন্দেহ নেই আর কি, এই বিষয়ে আমারও সন্দেহ নেই। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। সুন্দর এক পদ ডাল মাখানি রুটি খেয়ে সারাদিন কাটিয়ে দাও, সাথে একটু আচার নিয়ে। আমাদের তাহলে একটু খাটতে আরে সে তো অনেক দূরের কথা। সে তো ছাতু মেখে খেয়ে নিলে আরো যেমন মিটে যায়, সেটা তো পরের কথা হলো। Tomorrow, that you see, and right your hand side, this the Pattaya beach, and also fruit, some kind of fruit you cannot carry on. What is that fruit? সারা রাত না ঘুমিয়ে জার্নি, তারপরে সকালে টাইগারটোপিয়া দেখে পাটায়া পৌঁছাতে পৌঁছাতে সকলেই ক্লান্ত। হোটেলে চেক ইন করে কারুর আর ইচ্ছে ছিল না বাইরে বেরোনোর। তবে বিকেলটা বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় আমরা সকলে মিলে গিয়েছিলাম পাটায়ার বিখ্যাত আলকাজার শো দেখতে। তবে শো দেখতে যাওয়ার আগে পাটায়ার রাজধানী রেস্টুরেন্টে সকলে মিলে সেরে নিয়েছিলাম সেদিনের ডিনার।
সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। সাংঘাতিক রং ঝলমলে পোশাকে আলোর রোশনাইয়ে সকল পারফর্মারদের অনবদ্য উপস্থাপনায় আলকাজার শো মনে থাকবে চিরকাল। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন পাটায়া থেকে আমরা যাব কোরাল আইল্যান্ডে। সেখানে থাকবে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এবং প্যারাসেইলিং। আদিবিয়াস ওদের মা এবার সাহসিক কাণ্ড করতে চলেছে, বুঝেছিস? সেই সব গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন।